যে কোনো চার্টের গ্যাপ আপ অথবা গ্যাপ ডাউন ওপেনিং এটা এক্সট্রিম ইন্টারেস্ট শো করে। তো গ্যাপ আপের ক্ষেত্রে বায়ারের ইন্টারেস্ট শো করে, গ্যাপ ডাউনের ক্ষেত্রে সেলারের ইন্টারেস্ট শো করে। তো এই চার্টটা যদি আপনি খালি চোখে দেখেন, এটা জিগজ্যাগ মনে হবে, তেমন কিছু নাই। কিন্তু এই চার্টটা যদি আপনি ডিপলি দেখেন, তাহলে এই চার্টের মধ্যে অনেক কিছু আছে যেটা আপনাকে ইন্ডিকেশন দেয়, আপনার ট্রেডের ক্ষেত্রে হেল্প করবে। তো যারা চার্ট ট্রেডিংয়ের ব্যাপারে আগ্রহী আছেন, ইন্টারেস্টেড, তারা সাথে থাকেন, আর বাকিরা লিভ নিতে পারেন। আমরা এই চার্টের সবগুলো ক্যান্ডেলের ইনডেপথ অ্যানালাইসিসটা দেখব। সেক্ষেত্রে দেখবেন আপনি 5 মিনিটের মধ্যে টোটাল চার্টের আসলে মুভমেন্টটা কি আপনি বুঝে ফেলবেন। আমরা যদি দেখি, এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু এই যে ওপেনিং গ্যাপ ডাউন হয়েছে। ওপেনিং গ্যাপ ডাউন পরে কিন্তু দেখেন প্রাইস কোথায় থেকে কোথায় আসছে। এই যে এই জায়গায় ওপেনিং গ্যাপ ডাউন হয়েছে, এটা কিন্তু এক্সট্রিম প্রেশার শো করতেছে সেলারে। এবং উপর থেকে দেখেন আবার ওই কিন্তু অনেক বড় ছিল। তারপরে আবার এখানে বায়ার আসছে, বায়ার আসার পরে কিন্তু আবার কিন্তু এখানে সেটা সেলার কিন্তু কন্ট্রোলে নিয়ে নিছে। তারপরে প্রাইসটা আবার ডাউন হয়েছে। তারপরে আবার দেখেন এইখানে একটা ওপেনিং গ্যাপ আপ হয়েছে। ওপেনিং গ্যাপ হওয়ার পরে কিন্তু প্রাইসটা কিন্তু এই যে লোয়ার ওইগুলো অনেক বড় ছিল, প্রাইসটা আপে নিয়ে গেছে। তারপর আবার দেখেন এটা ওপেনিং গ্যাপ ডাউন হয়েছে। ওপেনিং গ্যাপ ডাউন হওয়ার প্রাইসটা ডাউনে নিয়ে আসছে। এবং সর্বশেষ এইখানে এসে কিন্তু একটা স্ট্রং মর্নিং স্টার তৈরি করছে। এই যে স্ট্রং, এটা স্ট্রং মর্নিং স্টার। আমরা যদি এই দুইটা ক্যান্ডেলকে ব্লেন্ডিং করি, তাহলে কিন্তু দুইটা ক্যান্ডেল এরকম ফুল বডি হয়ে যাবে। তার মানে কি আমরা এটা স্ট্রং বলতে পারবো, স্ট্রং মর্নিং স্টার, দ্যাট ইজ বেলিড। এবং পরে এখানে রিটেস্ট আসছে, সেলার আসছে, রিটেস্ট। এখন আপনি যদি এই দুইটা ক্যান্ডেলকে যদি ব্লেন্ডিং করেন, তাহলে কিন্তু কি শো করবে, একটা রেড ক্যান্ডেল শো করবে, সেটা এরকম হবে। লোয়ার হুইকটা হবে অনেক বড়, লোয়ার উইক অনেক বড়, এবং ক্যান্ডেলটা হবে রেড এই জায়গায়, এই জায়গায়। এবং এই রেডের এইখানে এই টোটাল এটা পুরোটাই বায়ার আর এটুকু সেলার। তার মানে কি আমি মর্নিং স্টারের যে আমার স্ট্যান্ডার্ড আছে, সেখানে কিন্তু রিটেস্ট ক্যান্ডেল যদি এরকম হয়, এরকম হয়, এটা কিন্তু সুপার স্ট্রং মোমেন্টাম তৈরি করে। তো এখন আসেন দেখি, এইখানে ধরেন এইটা আমি মর্নিং স্টার বেলিড মর্নিং স্টার পাইলাম। এখন এইখানে কি করছে, এইখানে আবার গ্যাপ আপ হয়েছে। এখন দেখেন এর আগে গ্যাপ আপ হয়েছিল এইখানে, এখন গ্যাপ আপ হয়েছে এখানে উইথ দেখেন ডাবল হ্যামার দিয়ে কিন্তু গ্যাপ আপ হয়েছে। তো এটা বায়ারের এক্সট্রিম ইন্টারেস্ট শো করে। ইন দ্যাট কেস কিন্তু এটা প্রাইসটা আপে যাওয়ার চান্স থাকে। তো আপে গেলেও এই পর্যন্ত একটা রেজিস্ট্যান্স লেভেল এই পর্যন্ত আসতে পারে। তো এটা উইকলি চার্ট, বড় টাইম ফ্রেমে চার্ট। তো এটা দেখে তো আপনি ট্রেড করতে পারবেন না, এখানে ব্রেকডাউন করে কিন্তু আপনাকে লো টাইম ফ্রেমে যেয়ে ট্রেড করতে হবে। তো এই যে চার্টে কিন্তু কি পয়েন্টগুলো কিন্তু আপনি খুব মানে হালকাভাবে দেখলে বুঝবেন না। এটা ইনডেপথ যখন আপনি মানে দেখবেন, তখন কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং চলে আসবে। এই দেখেন এই লোয়ার আপার উইকটা কত বড় ছিল, আলটিমেটলি এখানে কিন্তু সেলার প্রাইসটাকে ডাউন নিচ্ছে। আবার দেখেন এইখানে লোয়ার উইকটা কত বড়, বায়ার প্রাইসটাকে আপে নিয়ে নিচ্ছে। তো এইখানে তো এখন সর্বশেষ আমরা যে জায়গায় আছি সেটা হচ্ছে এইখানে আমি বলতে চাই ডাবল হ্যামার প্লাস হলো গ্যাপ আপ, ডাবল হ্যামার প্লাস হলো গ্যাপ আপ। এটা W1 উইকলি চার্ট। তো উইকলি চার্টে বড় টাইম ফ্রেমে ডাবল হ্যামার তৈরি হয়েছে, এটা খুব একটা ভালো সাইন, এবং প্রাইসটা আপে যাওয়ার চান্স আছে। তো এটা র্যাক সিরামিক, এমনিতে ওটার ফান্ডামেন্টাল সাইড তুলনামূলক ভালো। তো এইখানে প্রাইসটা কিন্তু আমরা আপের জন্য একটা ট্রেড নিতে পারি।
যদি কেউ শর্ট টার্মের জন্য ট্রেড নেন তাহলে কিন্তু তাকে অ্যাসেল নিতে হবে। আর যদি লং টার্মের জন্য নেন, ইন দ্যাট কেস আপনি চাইলে অ্যাডজাস্ট করতে পারেন। যেহেতু এটা ক্যাশ ডিভিডেন্ড দেয়, ফান্ডামেন্টাল স্ট্রেংথ ভালো, যদিও এখন লসে আছে, ইপিএস আগের তুলনায় অনেক নেগেটিভ আসতেছে, তারপরে কিন্তু তুলনামূলকভাবে এই স্টকের ফান্ডামেন্টাল গ্রাউন্ড ভালো এবং এটা প্রতি বছরই ক্যাশ ডিভিডেন্ড দিয়ে যাচ্ছে। ইন দ্যাট কেস এটা দুই দিকেই ট্রেড নেওয়া যাবে, এটা শর্ট টার্মে অথবা একটা লং টার্মে অ্যাভারেজ করার জন্য। তো এই ছিল আপডেট। তবে যদি আপনারা কেউ ট্রেড নিয়ে থাকেন নিজ দায়িত্বে নেবেন এবং আপনার ট্রেডের জন্য কিন্তু এই পেজ অথবা চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।